সি প্লাস প্লাস এর প্রোগ্রাম দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা দেখ, আমি ইউজ করছি সি প্লাস প্লাস এর জন্য ডেপ সি প্লাস প্লাস, এই সফটওয়্যারটা। তোরা তোদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ কিছু আছে, ডেস্কটপ বা ল্যাপটপ সবার কাছে আছে? রিপ্লাই কর। না, আমার নেই। ওকে, নো ম্যাম, কারোর কাছেই নেই। কিন্তু কম্পিউটার সায়েন্স অনার্স করতে গেলে একটুখানি যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। যদি দেখিস যে কোনো ভাবে, বাট আই হ্যাভ আ অ্যাপ কোডিং সি ইন মাই ফোন। ওকে, বাট শুধুমাত্র ওটার জন্য নয়, মানে কম্পিউটার সায়েন্স অনার্স করবার জন্য কম্পিউটারটা একটু দরকার, এখনই না হলে যে কোনো টাইমে একটু কেনার চেষ্টা করিস, নাহলে সমস্যা। যাই হোক, আমি যেটা সি প্লাস প্লাস ইউজ করবার, মানে তোর কোড করবার জন্য যে সফটওয়্যারটা ইউজ করছি সেটা হচ্ছে ডেপ সি প্লাস প্লাস। এছাড়াও টার্বো সি প্লাস প্লাসও করতে পারিস। ওকে, প্রবলেম নেই। এটা একটা ছোট্ট এক্সাম্পল অফ সি প্লাস প্লাস প্রোগ্রাম। ওকে, ফার্স্ট দেখ, আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করব, কারণ আগের দিন আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ and object oriented programming language. C is an example of procedure oriented programming language, but C++ is an object oriented programming language. Okay, তো ডিফারেন্স যদি বলতে হয় তাহলে বলবো যে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে, প্রসিডিওর মানে হচ্ছে, প্রসিডিওর ইজ নাথিং বাট আ ফাংশন। বাট যাদের আগে, যেমন সৌম্যব্রত বললো ওর কম্পিউটার ছিল না, তাদের এখন হঠাৎ করে হোয়াট ইজ ফাংশন, হোয়াট ইজ প্রসিডিওর, এগুলো বোঝাটা একটু সমস্যা হবে। বাট যেটা বলবো যে ফাংশন মানে, যেমন দেখ এখানে দেখ একটা, এই যে একটা ছোট্ট, আচ্ছা তোদের আমার স্ক্রিন ভিজিবল নয় তো? একটু বলবি তো, দাঁড়া। স্ক্রিনটা শেয়ারই করিনি। আচ্ছা, যেখানে প্রবলেম হবে একটু বলবি। প্রথম দিকে যাদের কম্পিউটার ছিল না, আই মিন সৌম্যব্রত বা ওদের একটু সমস্যা হবে কিঙ্কর, বাট আস্তে আস্তে পড়তে পড়তে এটার সাথে কমফোর্টেবল হয়ে যাবি আস্তে আস্তে, আই থিঙ্ক। ঠিক আছে, বাট তবুও কোথাও যদি কোনো সমস্যা হয় একটু বলবি, ঠিক আছে? দেখ, যদি আমি ফাংশন বা প্রসিডিওর কি যদি আমি বলতে চাই, তাহলে দেখ এখানে একটা ছোট্ট, এই যে ইন্ট মেন লেখাটা দেখতে পাচ্ছিস, এখন নিশ্চয়ই স্ক্রিনটা ভিজিবল? স্ক্রিনটা ভিজিবল তো? ইয়েস। তো এখানে দেখ একটা ছোট্ট, দেখ একটা ইন্টিজার মেন ফাংশন দেখতে পাচ্ছিস, মানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফাংশন। মানে ফাংশনে কি হবে, একটা একটা ফাংশন হেডার থাকবে, এই যে দেখ এখানে যে ইন্ট মেন, তারপর একটা প্যারেন্থেসিস স্টার্ট হয়েছে এন্ড এন্ড হয়েছে। তো এইটাকে, এই যে ইন্ট মেন, এই লাইনটাকে বলা হয় হচ্ছে ফাংশন হেডার। ওকে, আর এই যে ব্রেসেস, ব্রেসেস এর মধ্যে যে লাইনস অফ ইনস্ট্রাকশন বা কোড থাকে সেটাকে বলা হয় হচ্ছে, মানে এই যে ব্রেসের মধ্যে যা লেখা থাকে সেটাকে বলা হয় ফাংশন বডি। ঠিক আছে, তো এটা এটা একটা এক্সাম, মানে এই, মানে ফাংশন মানে এই ধরনের একটা জিনিস যেখানে মানে লাইনস অফ কোড অবভিয়াসলি থাকছে এবং সেগুলো এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউট হওয়ার পর কোনো একটা আউটপুট জেনারেট করছে। ঠিক আছে, এখানে এটা একটা এক্সাম্পল হিসেবে ভাবতে পারিস। এখানে ফার্স্ট লাইনটা হচ্ছে ফাংশন হেডার, অ্যান্ড এই যে ব্রেসেস এর মধ্যে যে লাইনস অফ কোড গুলো লেখা আছে সেগুলোকে বলা হয় হচ্ছে ফাংশন বডি। ঠিক আছে, তো সি ইজ আ প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি কেন বললাম, বিকজ ওখানে মেনলি ফোকাস করা হয় এই ধরনের প্রসিডিওরের উপর বা ফাংশনের উপর, কিন্তু তোর ওখানে ফোকাস করা হয়। ঠিক আছে, মানে
অ্যাকচুয়ালি ফাংশন মানে কি, আমি কোনো একটা কাজ করছি, অ্যাকশন, আমি কিছু অ্যাকশনস নিচ্ছি, যে অ্যাকশনস গুলো আমি পরপর নিলে আমি কোনো একটা আউটপুট পাবো। তাহলে সি ফোকাস করে অন অ্যাকশন। বাট অ্যাকচুয়ালি তুই যে কোনো কিছুই ভাব না কেন ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে, যদি মনে কর আমি কোনো কিছু মানে আমি দুটো নাম্বারে যোগ করছি, এখানে যোগ করাটা মানে অ্যাডিশন ইজ অ্যান অ্যাকশন, বাট আমি এই অ্যাকশনটা কার উপরে মানে তোর কার উপরে ঘটাবো, সেটা তো মানে তার জন্য তো আমার কোনো ডেটা লাগবে, অন্তত একটা দুটো মানে অ্যাডিশন করতে গেলে আমার অন্তত মানে মিনিমাম আমার দুটো নাম্বারস লাগবেই, তাই তো। তো নাম্বারস গুলো হচ্ছে ডেটা, ওই দুটো নাম্বারের উপর আমি কোনো একটা অ্যাকশন পারফর্ম করছি, সেই অ্যাকশনটা কি, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। তার মানে কিছু একটা অ্যাকশন করতে গেলে, যেমন আমি বলি যে মনে কর আমরা ছোটবেলা মানে আমি যখন পড়তাম তখন সবাই বলতো যে যে অ্যালগোরিদম কি বা তোর মানে প্রোগ্রামিং অ্যালগোরিদম কি, যেমন মনে কর আমি যে বাড়িতে চা করি, চায়েরও কিন্তু আমরা এটা ভাবি না, যে কোনো রান্না থেকে শুরু করে যে কোনো কুকিং সবকিছুতেই কিন্তু একটা অ্যালগোরিদম মেনটেন করা হয়। মানে চাটাও কিন্তু করতে গেলে আমার পরপর স্টেপ বাই স্টেপ আমাকে জল, দুধ, চিনি, চা দিতে হবে, সেটাকে বয়েল করতে হবে, রাখতে হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে কি হচ্ছে যে তো কোনো এক কিন্তু সেখানেও দেখ আমার ডেটা আছে, আমি অ্যাকশন গুলো পরপর কিভাবে করব, আমার অবভিয়াসলি ডেটা কি ওখানে, মিল্ক, ওয়াটার, সুগার, তোর টিলিপ, এগুলোই তো আমার ডেটা। তেমন হচ্ছে যে যে কোনো আমি যে কোনো কম্পিউটেশনাল পারফরমেন্সের জন্য আমার কিছু ডেটা থাকবে, সেই ডেটার উপরে আমি কিছু পার্টিকুলার অ্যাকশন পারফর্ম করব। বাট ইন কেস অফ প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয় না, দে ফোকাস অন দ্য অ্যাকশন, তারা অ্যাকশনের উপরে এত ফোকাস করে যে দে গিভ ভেরি লিটল ইম্পর্টেন্স ইনটু ডেটা, ডেটাতে কোনো তেমন ভাবে কোনো ইম্পর্টেন্সই দেয় না। তার ফলে কি কি হয়, ডেটাটা ফ্রিলি মুভ করতে পারে অ্যারাউন্ড দ্য, মানে যদি আমি প্রোগ্রাম না বলে মনে কর আমার যদি কোনো যে কোনো ডেটা, মনে কর আমার ব্যাংক ডিটেলস যদি আমার সবার কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে মানে এনিওয়ান ক্যান অ্যাক্সেস মাই ব্যাংক ডিটেলস অ্যান্ড তারা ওটাকে যে কোনো ভাবে মিসইউজ করতে পারে, আমার টাকা চুরি হয়ে যেতে পারে। তো ডেটা আর ভেরি ইম্পর্টেন্ট ইন টুডেজ লাইফ, আমরা মানে আমরা জানি এটা। তো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয় না, দে অ্যাকচুয়ালি গিভ ভেরি লিটল অ্যাটেনশন টু ডেটা। ওকে, তারা পুরোটাই তোর কিসের উপরে অ্যাটেনশনটা দেয় না, অ্যাকশনের উপর। সেই জন্য প্রসিডিউর ওরিয়েন্টেড এর ক্ষেত্রে ডেটা গুলো ফ্রিলি অ্যাভেলেবল হয় সবার কাছে, মানে সবার কাছে, এবং যে কেউ ওকে অ্যাক্সেস করতে পারে ডেটাকে, এবং যে কেউ ওটাকে যেভাবে ইচ্ছে মিসইউজ করতে পারে, মডিফাই করতে পারে। বাট ইন কেস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দে মেনলি ফোকাস অন ডেটা, তারা কিন্তু ডেটার উপরে ফোকাস করে। মানে যেমন আমি বলছি যে সি প্লাস প্লাস ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে কি হয় না, ডেটা গুলো খুব ভালোভাবে সিকিউরড অ্যান্ড প্রোটেক্টেড হয়ে থাকে, বিকজ এক্ষেত্রে ডেটা হাইডিং এর একটা অপশন আছে। দ্য মেন ফিচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ডেটা হাইডিং। ওরা কি করে, ডেটাকে অ্যাকচুয়ালি লুকিয়ে রাখে, প্রোটেক্ট মানে খুব ভালোভাবে প্রোটেক্টেড বা সিকিউরড রাখে, যাতে কিনা যে কেউ আমার ডেটাটাকে চাইলেই অ্যাক্সেস করতে পারবে না। শুধুমাত্র দ্য ফাংশন দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ডেটা ক্যান অ্যাক্সেস দ্য ডেটা। ওকে, অ্যান্ড এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমার আরো যে বেসিক কনসেপ্ট গুলো আসছে, সেগুলো হচ্ছে ক্লাসেস অ্যান্ড অবজেক্টস। ঠিক আছে, এখন হোয়াট ডু ইউ মিন বাই ক্লাসেস, হোয়াট ডু ইউ মিন বাই অবজেক্টস, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো, যেগুলো আমি আগের দিন পুরোটাই থরলি ডিসকাস করেছিলাম, এবং তার লিঙ্কটাও আমার দেওয়া আছে। তোরা তিনজনে সেদিনকে ছিলিস না, তাই জন্য আমি একটুখানি মেনলি বললাম। এখানে আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে। যারা সি জানিস তারা তারা তোরা তো এখানে সি জানিস না, এই যে ফার্স্ট লাইনটা হ্যাশ ইনক্লুড মানে দেখ, ফার্স্ট মানে তোর গ্রেটার দ্যান লেস দ্যান এর মধ্যে লেখা আছে আইও স্ট্রিম। এটা হচ্ছে আইও স্ট্রিম ইজ আ হেডার ফাইল। হেডার প্রত্যেকটা লাইন আমি বলছি, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবি।
এটা হচ্ছে একটা হেডার ফাইল আইও স্ট্রিম। এই হেডার ফাইল মানে কি, হেডার মানে প্রত্যেকটা তুই সি বল বা সি প্লাস প্লাস বল বা জাভা বল বা পাইথন বল, যে কোনো ক্ষেত্রেই আমার বিল্ট ইন কিছু ফাংশন থাকে। মানে কম্পাইলার যেটা অলরেডি যারা যারা আমার মানে কম্পাইলার ডিজাইন যখন আমার প্রোগ্রামিং মানে সি প্লাস প্লাস তৈরি করা হয়েছে করা হচ্ছে কম্পাইলারটা, তখনই আমার এই হেডার ফাইলগুলোর মধ্যে আমার কিছু মানে বিল্ট ইন ফাংশন লেখা থাকে। এই যে দেখ এখানে যে আমি মেন ফাংশনটা লিখলাম, এটা তো আমার ইউজার ডিফাইন্ড ফাংশন। মানে ইউজার ডিফাইন্ড ফাংশন মানে যে প্রোগ্রামার যেটাকে ইউজ করছে সে তার নিজের দরকার মতো ফাংশন লিখছে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। কিন্তু আরেক ধরনের ফাংশন থাকে যেটা দ্যাট ইজ নোন অ্যাজ বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন মানে কি, যেটা অলরেডি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো প্রোভাইড করছে। লাইক যারা মনে কর আমি যে মানে কম্পিউটার ইজ আ মেশিন, মানে এটা কিচ্ছু জানে না অ্যাকচুয়ালি, উই মানে প্রোগ্রামার প্রোভাইডস দেম ইনস্ট্রাকশন অ্যান্ড বেসড অন দ্যাট ইনস্ট্রাকশন একটা কম্পিউটার কাজ করে যে কোনো জায়গাতে, যে কোনো প্রোগ্রামিং। অ্যান্ড যারা একেবারেই কম্পিউটার জানিস না তারা বলছি, তাদেরকে আমি বলবো যে what do you mean by program? A program is a set of instructions. এই যে আমি এটা লিখে, এটাকে আমি একটা প্রোগ্রাম বলতে পারি। why why I am telling that it's a program, because it's a set of instruction। দেখ এখানে 1 to 30 খানা লাইন আছে, সেট অফ ইনস্ট্রাকশন। প্রত্যেকটা লাইন একটা করে ইনস্ট্রাকশন প্রোভাইড করছে, প্রত্যেকটা লাইনের একটা স্পেসিফিক একটা পার্টিকুলার কাজ আছে। প্রত্যেকটা ইনস্ট্রাকশন লাইন বাই লাইন এক্সিকিউট হবার পরই আমি আমার ডিজায়ার্ড আউটপুটটা পাবো। ওকে, অ্যান্ড আ প্রোগ্রাম উইদাউট অ্যান আউটপুট মানে ইটস মিনিংলেস। আমি একটা কোনো অ্যাকশন পারফর্ম করলাম বাট আমি তার কোনো আউটপুট পেলাম না, মানে কিন্তু আমি যে কাজটা এতক্ষণ ধরে করলাম পুরোটাই টোটালি মিনিংলেস কাজ আমি করলাম। ওকে, তো আমি এই যে সেট অফ ইনস্ট্রাকশনস এক্সিকিউট করছি সিকোয়েন্সিয়ালি, কেন না আমি একটা আউটপুট পাবো এটা আশা করে। তো আ প্রোগ্রাম ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই সফটওয়্যার? আ সফটওয়্যার ইজ আ কালেকশন অফ প্রোগ্রামস। যেমন আমরা জানি, তোরা সবাই নাম শুনবি, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, স্প্রেডশিট যেটা হচ্ছে আমার এমএস এক্সেল, ডেটাবেস সফটওয়্যার। এগুলোকে আমরা সফটওয়্যার কেন বলি না, ওখানে কিন্তু জাস্ট একটা থাকে না, আ কালেকশন অফ প্রোগ্রামস, থাউজেন্ড হান্ড্রেড অফ প্রোগ্রামস, মানে অনেক অনেক প্রোগ্রাম নিয়ে একটা সফটওয়্যার তৈরি হয় যে কোনো একটা স্পেসিফিক কাজ করে। যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার লাইক এমএস ওয়ার্ড, সে কিন্তু তার যে কাজগুলো মানে ফরম্যাটিং করা, কোনো একটা মানে রাইটিং কে সে সেটাই করবে। স্প্রেডশিট সফটওয়্যার একটা আলাদা কাজ আছে, প্রেজেন্টেশন সফটওয়্যারের একটা আলাদা কাজ আছে, প্রত্যেকটা সফটওয়্যারের নিজস্ব কাজ আছে। ওকে, ক্লিয়ার? তো এখানে আমি কি করতো, আমি যেটা বলছিলাম প্রথম লাইনে, আইও স্ট্রিম ইজ আ হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে আমার যে বিল্ট ইন ফাংশন গুলো, যেগুলো সি বা সি প্লাস প্লাস বা জাভা অলরেডি প্রোভাইড করছে, অলরেডি তার মধ্যে লেখা আছে, ইউজার বা প্রোগ্রামারকে কিছু করতে হচ্ছে না। সেগুলো কোথায় লেখা আছে না, আমার অ্যাকচুয়ালি অন্য ফাইলে লেখা আছে, লাইব্রেরি ফাইলসে লেখা আছে। ওকে, আর এই হেডার ফাইলে কি থাকে আইও স্ট্রিমে না, ওই ফাংশনের প্রোটোটাইপটা থাকে। প্রোটোটাইপ মানে কি, যে কোনো কিছু যদি তুই ইংলিশে মিনিং বুঝতে চাস যে প্রোটোটাইপ কি, প্রোটোটাইপ মানে কিন্তু তোর টোটাল এন্টায়ার জিনিসটা নয়, তার একটা শর্ট ফর্মকে আমরা প্রোটোটাইপ বলি, জাস্ট আ গ্লিমস। সেই গ্লিমসটা লেখা থাকে হচ্ছে এই এই রকম হেডার ফাইলের মধ্যে। এরকম প্রচুর হেডার ফাইল সি এবং সি প্লাস প্লাস বোথে তোর মানে অ্যাভেলেবেল আছে। বাট এই আইও স্ট্রিম হচ্ছে একটা স্পেসিফিক হেডার ফাইল, যে হেডার ফাইলগুলোর মধ্যে আমার ইনপুট আউটপুট ফাংশনস গুলোর প্রোটোটাইপ গুলো লেখা থাকে। ইনপুট আউটপুট ফাংশন মানে কি, যারা সি জানবি তারা জানবি, যেমন কোনো কিছু প্রিন্ট করবার জন্য, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আমি এই প্রোগ্রামটা লেখার পর আমি যে আউটপুটটা আমার স্ক্রিনে প্রিন্ট করব, সেটাও কিন্তু কম্পিউটার নিজে থেকে করে দিতে পারবে না।
সেই প্রিন্টের জন্য মানে জাস্ট আউটপুট স্ক্রিনে আমার কিছু নাম্বার কিছু রেজাল্ট প্রিন্ট করবার জন্য কিন্তু আমার কাছে একটা ফাংশন লেখা আছে। সেই ফাংশনটা হচ্ছে আগে থেকেই লেখা আছে, মানে সি বা সি প্লাস প্লাস ওটাকে প্রোভাইড করছে। দ্যাটস ওয়াই আমি ওটার নাম দিচ্ছি যে তোর ওটা হচ্ছে সি এর ক্ষেত্রে প্রিন্টএফ ফাংশন, আর এখানে আমি যদি সি প্লাস প্লাস এর ক্ষেত্রে ভাবি তাহলে সেটা হচ্ছে সি আউট। এই যে সি আউট জিনিসটা দেখতে পাচ্ছিস, এই সি আউট ফাংশনটার কাজ হচ্ছে, বিল্ট ইন ফাংশন এর কাজ হচ্ছে তোর আউটপুট স্ক্রিনে কিছু প্রিন্ট করা। আর হচ্ছে কি, এই যে কিবোর্ড থেকে আমি যে কিছু নাম্বার কিছু যে কোনো ক্যারেক্টার আমি যে ইনপুট নিচ্ছি, মানে কম্পিউটার যে ইনপুট নিচ্ছে থ্রু দিস প্রোগ্রাম, মানে সি এর ক্ষেত্রে সেটাকে হয় স্ক্যানএফ ফাংশন, আর সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সেটা হচ্ছে সি ইন ফাংশন। ওকে, তাহলে সি আউট হচ্ছে যেটা আমার কিনা মানে সি প্লাস প্লাস প্রোগ্রামের ক্ষেত্রে এটা আউটপুট স্ক্রিনে আউটপুটটা প্রিন্ট করছে ইউজিং দিস সি আউট ফাংশন, অ্যান্ড সি ইন ফাংশনটা কি করছে, এটা এটা কিবোর্ড থেকে যে কোনো ইনপুট নিচ্ছে। তো এই যে সি আউট সি ইন এগুলো যে বিল্ট ইন ফাংশন, এই বিল্ট ইন ফাংশন গুলোর প্রোটোটাইপ একটা গ্লিমস লেখা আছে কোথায় না, এই যে আইও স্ট্রিম এই হেডার ফাইলটার মধ্যে। প্রত্যেকটা সি প্লাস প্লাস প্রোগ্রামের ক্ষেত্রে যে যে বিল্ট ইন ফাংশন গুলো আমি ইউজ করব তার জন্য যে যে হেডার ফাইল গুলো লাগবে সেগুলো আমাকে একদম প্রথমে এরকম হ্যাশ ইনক্লুড দিয়ে ইনক্লুড করে নিতে হবে। তো ফার্স্ট লাইনটা দ্যাটস ওয়াই আমার হচ্ছে হ্যাশ ইনক্লুড iostream.h. iostream is a header file that includes all the function prototype of input output functions used in C++. সেটাকে ইনক্লুড করব কিভাবে, হ্যাশ ইনক্লুড দিয়ে। এর পরের লাইনটা কি আছে দেখ, ইউজিং নেমস্পেস এসটিডি। এই নেমস্পেস এসটিডি কি, এত জিনিস হয়তো তোরা একেবারে প্রথমেই বুঝতে পারবি না, তাও আমি যতটা চাইছি বোঝানোর চেষ্টা করছি। যত তোরা পড়বি নিজেরা চেষ্টা করবি, যত দিন যাবে আস্তে আস্তে বুঝতে পারবি। প্রথম দিনই সব বুঝতে পারবো বললে হয়তো বুঝতে পারবি না, যেহেতু তোদের সি এর একেবারে কোনো ধারণা নেই। যাই হোক, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কোনো ধারণা নেই, সেহেতু বোঝাটা একটু সমস্যা, বাট চেষ্টা কর, আমিও চেষ্টা করছি আমার দিক থেকে। ইউজিং নেমস্পেস এসটিডি, এই এসটিডি ইজ আ ডাইরেক্টিভ। ওকে, এই যে এসটিডি, এই এসটিডি ইজ আ ডাইরেক্টিভ। এই ডাইরেক্টিভের মধ্যে আমার কি থাকে না, তোর এই ডাইরেক্টিভের মধ্যে কিছু আইডেন্টিফায়ার্স তোর ডিফাইন করা থাকে। এখন তো আইডেন্টিফায়ার্স কি, অনেক নতুন নতুন টার্ম আমি ইউজ করছি। আইডেন্টিফায়ার্স কি, আইডেন্টিফায়ার্স ইজ নাথিং বাট দ্য নেম অফ দ্য ভেরিয়েবল, ফাংশনস, ইন্টারফেসেস, মানে যে কোনো কিছুর, যে কোনো ভেরিয়েবল, যে কোনো ফাংশন, যে কোনো মানে সবকিছুর নামকে আমরা আইডেন্টিফায়ার্স বলি। তো এসটিডি ইজ আ ডাইরেক্টিভ। এই ডাইরেক্টিভের মধ্যে যে আইডেন্টিফায়ার গুলো লেখা থাকে, আমি যদি এই লাইনটা লিখি ইউজিং নেমস্পেস এসটিডি, তাহলে ওই আইডেন্টিফায়ার গুলো আমার মানে এই প্রোগ্রামের স্কোপে চলে আসে। বুঝে, মানে ওই তাহলে আমি সেই আইডেন্টিফায়ার গুলোকে ইউজ করতে পারবো, এর স্কোপে চলে আসছে এই প্রোগ্রামের মধ্যে। আর ইউজিং নেমস্পেস হচ্ছে ইউজিং একটা কিওয়ার্ড, আর নেমস্পেস একটা কিওয়ার্ড। এসটিডি ইজ আ এসটিডি ইজ আ ডাইরেক্টিভ। ওকে, মানে তো ইউজিং দিস লাইন আমার কি হচ্ছে না, অল দ্য আইডেন্টিফায়ার্স defined in std directives bring to the current global scope of the program. ওকে, এরপর দেখ আমি যেটা বলছিলাম, যারা সি জানিস আর মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মানে সি এর ক্ষেত্রে ক্লাস বা অবজেক্টের কোনো কনসেপ্ট নেই, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে বেসিক যে তোর জিনিসগুলো সেগুলো হচ্ছে ক্লাসেস অ্যান্ড অবজেক্ট। ওকে, তো ক্লাস কি না, ক্লাস ইজ দ্য কালেকশন অফ সাম ডেটা
অ্যান্ড ফাংশনস। ওকে, কিছু ডেটা অ্যান্ড কিছু ফাংশনের কালেকশন হচ্ছে, মানে actually collection নয়, মানে class is a collection of some object, but the class contains the data member and the function. তো এখানে ডেটা আর ফাংশন কি না, এখানে দেখ এই ক্লাসটা কিন্তু কিওয়ার্ড, মানে এটা কিন্তু আমাকে লিখতেই হবে, ক্লাস ইজ আ কিওয়ার্ড। আর এই যে পার্সনটা, এই পার্সনটা হচ্ছে ক্লাস নেম। ওকে, সো এখানে আমি কিন্তু একটা ক্লাসকে ডিক্লেয়ার করেছি। কিভাবে ক্লাসটাকে ডিক্লেয়ার করেছি না, class is a keyword and the person is the class name. Okay, and within these braces এর মধ্যে আমি কি করেছি, সমস্ত যে এই ক্লাসটার যে ডেটা মেম্বার এন্ড যে ফাংশনস, মানে যে মেম্বার ফাংশনস গুলো আছে সেগুলোকে ডিক্লেয়ার করেছি। সেগুলোকে কি করে করেছি দেখ, ডেটা মেম্বার কোনগুলো, এই যে নেম আর এজ, দে আর ডেটা মেম্বার। ডেটা মেম্বার মানে কি, এগুলো ডেটা। এবার এই দেখ, এর আগে যে মানে নেমের আগে যে ক্যারেক্টার লিখেছি, তার মানে নেমটা হচ্ছে আমার ক্যারেক্টার টাইপের একটা অ্যারে। অ্যারে কেন না, এ দেখ 30 খানা ক্যারেক্টার নিতে পারে। এই যে আমি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 30 লিখেছি, এটা হচ্ছে সাইজ, মানে আমি 30টা ক্যারেক্টার নেমে স্টোর করতে পারি, তার বেশি কিন্তু আমি স্টোর করতে পারবো না। 30 ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট, okay, to this character, maximum limit of this character array. Okay, তো এখানে কি নেমের মধ্যে ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার মানে আমরা বুঝি এ বি সি ডি, এগুলো ক্যারেক্টার, তাই তো। তো নেম ইজ আ ক্যারেক্টার টাইপ অ্যারে, দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে শুধু এ বি সি ডি এগুলোকেই স্টোর করতে পারবো, কোনো নিউমেরিক ভ্যালু কিন্তু আমি স্টোর করতে পারবো না। আবার এজ, যে কোনো মানুষের একটা এজ কি হবে, এটা একটা ইন্টিজার ভ্যালু, কারোর 12 বছর বয়স, কারোর 20, কারোর 25। তো এটা একটা ভেরিয়েবল, এগুলো কিন্তু ডেটা মেম্বার বা ভেরিয়েবল। ওকে, তো এজটা কি টাইপের ডেটা মেম্বার না, ইটস আ ইন্টিজার টাইপ ডেটা মেম্বার। CHAR, ক্যারের ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টার, INT ইন্ট এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিজার। যে ডেটা মেম্বার যে ধরনের ভ্যালু স্টোর করবে, তার তার টাইপটা কিন্তু সেরকম হবে। নেম অবভিয়াসলি ক্যারেক্টার টাইপ, আমার নাম দীপমালা চক্রবর্তী, এখানে প্রত্যেকটা কিন্তু ক্যারেক্টার। কারোর নাম, তোদের মধ্যে কারোর নাম কি নাম, সৌম্যব্রত দত্ত, এখানে ক্যারেক্টার, কোনো নিউমেরিক ভ্যালু আছে নেমে নেই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা অ্যারে। ওকে, আর এখানে এখানে এটাকে অ্যারে কেন বলছি, অ্যারে ইজ আ কালেকশন অফ সাম এলিমেন্ট অ্যান্ড মানে তোর হোমোজিনিয়াস এলিমেন্ট। হোমোজিনিয়াস এলিমেন্ট মানে কি, হোমোজিনিয়াস মানে কি, হোমোজিনিয়াস মানে হচ্ছে একই রকমের। এখানে ক্যারেক্টার মানে শুধু ক্যারেক্টারই থাকতে পারে, তার মধ্যে নিউমেরিক, ফ্লোট, ডাবল এসব থাকতে পারে না। বাট এটা হচ্ছে একটা সিম্পল একটা, মানে শুধুমাত্র একটা সিঙ্গেল ভেরিয়েবল, কেন এ জাস্ট একটা ভ্যালু স্টোর করবে। মনে করো তোদের মধ্যে কারোর বয়স 20, সেটা 20 স্টোর করবে, কারোর বয়স 22, তার 22 স্টোর করবে, এরকম। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে আমার ডেটা মেম্বার। ওকে, কমেন্ট লাইন আমি লিখছি না এখন। আচ্ছা, এরপরে দেখ, এই দুটো হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন, মানে ডেফিনেশন ফাংশন, সরি দাঁড়া, ডিক্লেয়ার করা হচ্ছে এখানে। ওকে, ফাংশন ডিক্লারেশন, এই ফাংশন গুলো একটা, আমি কি বলেছিলাম, এটা হচ্ছে ফাংশনের দেখ হেডার, মানে যে কোনো ডিক্লারেশনের ক্ষেত্রে আমার দুটো জিনিস থাকবে, এই তিনটে জিনিস থাকবে। এই গেট ডেটাটা হচ্ছে ফাংশন নেম, ঠিক আছে, এবং যে কোনো ফাংশন কিছু রিটার্ন করতে পারে, তো এই ভয়েডটা হচ্ছে ও রিটার্ন টাইপ। আর এই যে দুটো প্যারেনথেসিস এর মধ্যে ও যদি কোনো ভ্যালু নেয়, কোনো আর্গুমেন্ট নেয়, তাহলে সেটা আমি লিখতে পারি। এখানে কোনো ভ্যালু ও নেয়নি। সেম ভাবে ডিসপ্লেটা হচ্ছে একটা ফাংশন নেম, ভয়েডটা হচ্ছে ও রিটার্ন টাইপ, এন্ড প্যারেনথেসিস এর মধ্যে ও যদি কোনো আর্গুমেন্ট নিত, তাহলে আমি সেটা লিখতে পারতাম। কিন্তু এখানে কোনো আর্গুমেন্ট নেয়নি বলে আমি লিখছি না। পাবলিক মানে কি, এটা হচ্ছে ভিজিবিলিটি লেভেল। কোনো একটা মানে ক্লাসের মেম্বার গুলোর ভিজিবিলিটি লেভেল 3 রকমের হতে পারে, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। এগুলো পরে আবার আলোচনা করব আমি, এত টেনশনের কিছু ব্যাপার নেই। যদি কোনো কিছু লেখা না থাকে, যেমন ধর এখানে দেখ, কোনো এই যে ডেটা মেম্বারের আগে কিন্তু কোনো
ভিজিবিলিটি লেভেল লেখা নেই, মানে প্রাইভেটও লেখা নেই, পাবলিকও লেখা নেই, প্রোটেক্টেডও লেখা নেই। ইন কেস অফ সি প্লাস প্লাস যদি আমি কোনো কিছু এক্সপ্লিসিটলি না বলে দিই তাহলে কিন্তু তোর বাই ডিফল্ট যেটা হয় সেটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে কি, তার মানে হচ্ছে এই যে দুটো ডেটা মেম্বার, একটা নেম আর একটা এজ, এই দুটো ডেটা মেম্বার কিন্তু প্রাইভেট ডেটা মেম্বার। প্রাইভেট মানে কি, আমি কিছু এখানে কিছু এক্সপ্লিসিটলি লিখিনি, দ্যাটস মিন বাই ডিফল্ট এরা প্রাইভেট। প্রাইভেট মানে কি, এরা কিন্তু শুধুমাত্র অ্যাক্সেসেবল উইদিন দ্য ক্লাস পার্সন, এই পার্সন ক্লাসের মধ্যেই কিন্তু এরা এরা অ্যাক্সেসেবল। তার বাইরে আউটসাইড ওয়ার্ল্ড থেকে কেউ কিন্তু এই ডেটা মেম্বার গুলোকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, বিকজ দে আর প্রাইভেট মেম্বার। বাট দিস টু মেম্বার ফাংশনস আর পাবলিক। Public means ki from any other classes these two আর কি তোর member variables are মানে they can access from outside world. ওকে, তো ব্যাস এটা গেল। তাহলে এবং প্রত্যেকটা ক্লাস ডিক্লারেশন আমার শেষ হয় হচ্ছে দেখ সেমিকোলন দিয়ে, এখানে একটা সেমিকোলন দিয়ে প্রত্যেকটা ক্লাস ডিক্লারেশন শেষ হয়। ওকে, তাহলে এইখানে এই যে এইটুকু জায়গার মধ্যে আমি কি করছি, একটা ক্লাসকে ডিক্লেয়ার করছি। প্রথম লাইনটা কি থাকে, প্রথম হচ্ছে ক্লাস কিওয়ার্ড, দেন হচ্ছে আমি ক্লাসের নেম, এখানে পার্সন দিয়েছি, তোদের মন মতো স্টুডেন্ট, ফ্রুট, যা কোনো কিছু, যে কোনো কিছু তুই ক্লাস নেম দিতে পারিস। তারপর ক্লাসের এই যে ব্রেসেস স্টার্ট হয়, ব্রেসেস এর মধ্যে আমি কি কি ডিক্লেয়ার করি না, আমি ডিক্লেয়ার করি আমার ডেটা মেম্বার যেগুলো থাকে আর আমার মেম্বার ফাংশন যেগুলো থাকে। প্রথম দুটো হচ্ছে আমার ডেটা মেম্বার, তারপরে দুটো গেট ডেটা আর ডিসপ্লে, এরা হচ্ছে আমার মেম্বার ফাংশন। এখানে গেট ডেটা আর ডিসপ্লে হচ্ছে ফাংশন, মেম্বার ফাংশন নেম, ভয়েড গুলো হচ্ছে ওরা ওদের রিটার্ন টাইপ, আর ওরা কোনো আর্গুমেন্ট নেয়নি, তাই জন্য প্যারেন্থেসিসটা ফাঁকা আছে, কিছু আমি লিখিনি। ঠিক আছে, তো এই অবধি গেল আমার একটা ক্লাস পার্সন ডিক্লারেশন। কিন্তু এখানে আমি শুধু ফাংশন গুলোকে ডিক্লেয়ার করেছি, মেম্বার ফাংশন ডেফিনেশন কিন্তু মানে ফাংশন গুলো কি কাজ করবে তাদের তাদের কিন্তু আমি ডিফাইন করিনি। এই ডেফিনেশনটা আমি ইনসাইড দ্য ক্লাসও করতে পারি, আউটসাইড দ্য ক্লাসও মানে ক্লাসও করতে পারি। এইখানে দেখ আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আউটসাইড ক্লাসে করেছি। ঠিক আছে, আউটসাইড ক্লাসে করেছি মানে দেখ আমি এই যে সেমিকোলন দিয়ে শেষ করে দিয়েছি, তারপর যে এই যে দুটো ফাংশন আছে এদেরকে আমি ডিফাইন করেছি। তো যদি আমি আউটসাইড ক্লাস যদি আমি কোনো মেম্বার ফাংশনকে ডিফাইন করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ফাংশনটার রিটার্ন টাইপ। ওকে, যেটা হচ্ছে আমার কাছে কিনা ফাংশনের রিটার্ন টাইপ কি ছিল বল, এখানে তোরা দেখতে পাচ্ছিস ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে যে ভয়েড ছিল, তাই জন্য ভয়েড লিখেছি। পার্সনটা হচ্ছে আমার ক্লাস নেমটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা অপারেটর, দুটো কোলন, এই অপারেটরটার নাম হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। এই স্কোপ রেজলিউশন অপারেটর টেলস দ্যাট দিস ফাংশন গেট ডেটা, this function get data belongs to the class person, এটা বোঝানোর জন্য এই স্কোপ রেজলিউশন অপারেটরটা ইউজ করা হয়। এন্ড দেন হচ্ছে আমার ফাংশন নেম গেট ডেটা, যদি কোনো আর্গুমেন্ট থাকে আর্গুমেন্ট। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম ফাংশনের নেমটা। ওকে, দাঁড়া, ওকে, এবার হচ্ছে আমার ফাংশন, যে কোনো ফাংশনের বডি থাকে, বডিটা লেখার জন্য এক সেকেন্ড দাঁড়া তো। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যালো, কনফার্ম কর শুনতে পাচ্ছিস? ওকে, তো ফাংশন বডির মধ্যে আমি কি করেছি, সি আউট, আমি প্রথমেই কি বললাম, সি আউট কি করে, ইট প্রিন্টস এনিথিং তোর অন দা আউটপুট স্ক্রিন। ওকে, ওকে, তো সি আউটের পর আমার কিন্তু এই যে দুটো তোর
লেস দ্যান সাইন দিতে হয়, এটাও একটা অপারেটর, ঠিক আছে। এই দুটো লেস দ্যান সাইন দিতে হয়, এবং তারপর দেখ এই যে ডবল কোটের মধ্যে কিছু লেখা মানে কিন্তু আমি যা লিখবো সেটা এক্স্যাক্টলি আমার আউটপুট স্ক্রিনে প্রিন্ট হবে। এন্টার নেম কোলন, দেখবি যখন আমি এই প্রোগ্রামটাকে রান করাবো আউটপুট স্ক্রিনে আমার এক্স্যাক্টলি এই জিনিসটাই প্রিন্ট হবে। হোয়াই? বিকজ আমি এটাকে ডবল কোটের মধ্যে লিখেছি, ঠিক আছে। দেন সি ইন আমি কি বললাম, ইট টেক্স দ্য ইনপুট ফ্রম দ্য কিবোর্ড। অ্যান্ড সি ইন এর পর কিন্তু দেখ যে অপারেটরটা আমি ইউজ করি সেটা কিন্তু ডবল গ্রেটার দেন। তাহলে সি আউট এর পর একটা অপারেটর ইউজ করা হয় যেটা হচ্ছে ডবল লেস দেন, সি ইন এর পর একটা অপারেটর ইউজ করা হয় যেটা হচ্ছে ডবল গ্রেটার দেন। আর নেম ইজ দ্য ভেরিয়েবল নেম, মানে এখানে ডেটা মেম্বার নেম যেটা হচ্ছে নেম, দেখ এই যে ডেটা মেম্বারটাকে আমি ডিক্লেয়ার করেছিলাম সেটা কিন্তু এখানে আমার কাছে ইউজ হলো। ওকে, তো এখানে দেখ আমি কিন্তু ডবল কোটের মধ্যে নেমটাকে লিখিনি, তার মানে কিন্তু এ ভ্যালুটাকে নিচ্ছে। ওকে, ডবল কোটের মধ্যে যখন আমি কোনো কিছু লিখবো তার মানে কিন্তু ওটা এক্স্যাক্টলি আউটপুট স্ক্রিনে সেম প্রিন্ট হবে। বাট এখানে হচ্ছে আমি ডেটা নিচ্ছি, ইনপুট নিচ্ছি, সি ইন গেটস দ্য ইনপুট ফ্রম দ্য কিবোর্ড। তো এখানে হচ্ছে নেম, শুধু ডেটা মেম্বারের নামটাকে আমি লিখেছি। এগেন সি আউট, আউটপুট স্ক্রিনে কি প্রিন্ট করবে, এন্টার এজ, এক্স্যাক্টলি দেখবি এই জিনিসটাই প্রিন্ট করবে। দেন সি ইন ডবল গ্রেটার দেন, এই সাইন এগুলো অপারেটর দিতে ভুলবি না। দেন এজটাকে ও ইনপুট নিচ্ছে। সেম ভাবে পরের যে ফাংশনটা আছে ভয়েড ডিসপ্লে, সেটাকে আমরা ডিফাইন করছি আউটসাইড দ্য ক্লাস। দ্যাটস ওয়াই ফার্স্টে আমার রিটার্ন টাইপ, দেন আমার ক্লাস নেম, then our scope resolution operator. Scope resolution operator tells that this function belongs to the class person. এরপর হচ্ছে আমার ফাংশন নেম প্যারেনথেসিস, ডবল ব্রেস মানে ব্রেসের মধ্যে উইদিন দ্য ব্রেস আমার ফাংশন বডি। ফাংশন বডির মধ্যে আমি এই অ্যাকচুয়ালি গেট ডেটা ফাংশনটা আমার ইনপুট নিচ্ছে, দুটো ইনপুট কিবোর্ড থেকে নিচ্ছে। ফার্স্টটা হচ্ছে নেম, সেকেন্ডটা হচ্ছে এজ। আর ডিসপ্লে ফাংশনটা কি অ্যাকশন পারফর্ম করছে না, যে ইনপুট গুলো নিল গেট ডেটা সেগুলোকে ও আউটপুট স্ক্রিনে প্রিন্ট করছে। সেজন্য দেখ সি আউট ডবল লেস দেন যে অপারেটরটা, এখানে দেখ একটা স্ল্যাশ এন লিখেছি। এই স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, আর কিচ্ছু নয়, এটা হচ্ছে নিউ লাইন, মানে একটা এন্টারের কাজ করে হচ্ছে এই স্ল্যাশ এন। নেম, যেহেতু এটা ডবল কোটের মধ্যে লিখেছি, যা লিখবো মানে নেমটা দেখবি অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে অন দ্য আউটপুট স্ক্রিন, ঠিক আছে। আবার লিখে এইখানে দেখ আমি কিন্তু ডবল কোট ইউজ করিনি, মানে কিন্তু এই ডেটা মেম্বারটার মধ্যে যে ভ্যালুটা আছে, মানে নেম ডেটা স্টোর করছে, যে ভ্যালুটা স্টোর করছে সেই ভ্যালুটা প্রিন্ট হবে। ওকে, একইভাবে সি আউটটাকে আমি প্রিন্ট করিয়েছি, মানে সি আউট দিয়ে আমি এজটাকে প্রিন্ট করিয়েছি, ডবল কোটের মধ্যে আছে মানে এজটা অ্যাজ ইট ইজ লেখা হবে, কিন্তু এখানে ডবল কোটের মধ্যে নেই, মানে হচ্ছে এর যে ভ্যালুটা কন্টেন করছে সেই ভ্যালুটা আমার কিন্তু প্রিন্ট হবে, ঠিক আছে। এইখানে হচ্ছে তাহলে সি প্লাস প্লাস প্রোগ্রাম স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমার হেডার ফাইল ইনক্লুড করতে হয়, দেন আমার ক্লাস, প্রথমে আমার হেডার ফাইল যে যা যা হেডার ফাইল লাগবে যেগুলো ইনক্লুড হবে, দেন আমার ক্লাস ডিক্লারেশন হবে, দেন আমার মেম্বার ফাংশন ডেফিনেশন হবে। মেম্বার ফাংশন ছিল গেট ডেটা এন্ড ডিসপ্লে, যেটা আমি কিনা এখানে ডিফাইন করলাম। দেন আমার হবে হচ্ছে মেন ফাংশন। অ্যাকচুয়ালি মেন ফাংশন কি করে, মানে এভরি সি প্লাস প্লাস প্রোগ্রাম স্টার্টস ইটস এক্সিকিউশন ফ্রম দ্য মেন ফাংশন, জন্য মেন ফাংশন কিন্তু থাকতেই হবে। মেন ফাংশনটাই কম্পাইলারকে, মানে কম্পাইলার যেখানে মেন দেখে সেখান থেকেই তার এক্সিকিউশন কিন্তু স্টার্ট করে। তাহলে মেন ফাংশন এটাও কিন্তু একটা ফাংশন, যে ফাংশনটার নেম হচ্ছে মেন, এবং অ্যান্ড এটাও কোনো আর্গুমেন্ট নিচ্ছে না, তার জন্য ব্ল্যাঙ্ক প্যারেনথেসিস, কিন্তু এ কিছু রিটার্ন করছে, রিটার্ন টু দ্য কম্পাইলার। কম্পাইলারকে কি রিটার্ন করছে না, ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে, সেজন্য এর টাইপটা হচ্ছে ইন্টিজার। ব্রেসের মধ্যে আমি কি করেছি, ফাংশন বডির মধ্যে প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে পার্সন পি। এটা মানে হচ্ছে আমি কিন্তু এই যে ক্লাস পার্সন করেছিলাম তার অবজেক্টটা ক্রিয়েট করলাম। এখানে একটা ক্লাস আমি ডিক্লেয়ার করেছিলাম,
যে ক্লাসটার নাম ছিল পার্সন, মেনের মধ্যে এসে আমি ওই পার্সন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার আমি এই ক্লাস কি অবজেক্ট কি এগুলো আগের দিন বলেছিলাম, আবার বলছি। অবজেক্ট হচ্ছে এনি রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি which has হ্যালো মিউট কর, যেই এসেছিস মিউট কর, আমান মিউট কর। ওকে, তো object is a real world entity which has some name, some state and behavior. যে কোনো স্টুডেন্ট, তোরা স্টুডেন্ট, তোরা হচ্ছিস রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, দ্যাটস ওয়াই তোরা হচ্ছিস অবজেক্ট। যে কোনো পার্সন মানে যারই কোনো আইডেন্টিটি থাকবে, কোনো স্টেট থাকবে, কোনো বিহেভিয়ার থাকবে, নিজস্ব কিছু বিহেভিয়ার, কিছু ফাংশন থাকবে। যেমন আমি আমি কিভাবে একটা ফ্রুটকে আইডেন্টিফাই করতে পারি? অবভিয়াসলি ইট হ্যাজ সাম প্রপার্টি, ইট হ্যাজ সাম ক্যারেক্টার, যেটাকে দেখে আমি বলতে পারি যে এটা একটা ফ্রুট। দিস ইজ নট আ ফ্লাওয়ার, দিস ইজ আ ফ্রুট। আমি বলতে পারি লোটাস ইজ আ flower, it's not a fruit because it has its own state, its own behavior, that's why. তো any real world entity যার নিজস্ব স্টেট আছে, বিহেভিয়ার আছে, তাকে আমরা অবজেক্ট বলছি। and object is the instance of the class. কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স হচ্ছে অবজেক্ট, বাট ক্লাস ইজ দ্য কালেকশন অফ অবজেক্ট। মানে যেমন ধর আমরা চারজন ফ্যাকাল্টি আছি, আমরা হচ্ছি ফ্যাকাল্টি ক্লাসের চারজন আলাদা আলাদা অবজেক্ট, বিকজ আমাদের সেই আমাদেরকে সেভাবে আইডেন্টিফাই করা যাবে যে দে আর দ্য ফ্যাকাল্টিজ অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। বাট তোরা কিন্তু ফ্যাকাল্টিজ নোস, তোরা স্টুডেন্ট, তোদেরকেও আইডেন্টিফাই করা যাবে। প্রত্যেক তোরা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, ওকে, বাট স্টুডেন্টটা হচ্ছে ক্লাস, আর তোরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি হচ্ছিস এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। তেমন তাহলে ক্লাসের কি থাকবে? ক্লাস কন্টেন্টস সাম ডেটা মেম্বার এন্ড সাম মেম্বার ফাংশনস। কিছু ডেটা থাকে, যেমন স্টুডেন্ট যদি হোক তাহলে ওদের স্টুডেন্ট আইডি থাকবে, তোদের স্টুডেন্ট নেম থাকবে, তোদের ইমেল অ্যাড্রেস থাকবে। আবার যারা ফ্যাকাল্টি যদি হবে, ফ্যাকাল্টি আইডি থাকবে, তাদের ডিপার্টমেন্ট থাকবে। তো ডেটা মেম্বার থাকবে এন্ড মেম্বার ফাংশন থাকবে। মেম্বার ফাংশন মানে কি? ওদের কিছু বিহেভিয়ার থাকবে। স্টুডেন্টদের বিহেভিয়ার হচ্ছে পড়া করা, বাট টিচারদের বিহেভিয়ার কি? আমাদের ওদেরকে পড়ানো। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট বিহেভিয়ার, ওকে। তো এখানে হচ্ছে পার্সন একটা ক্লাস, সেই পার্সন ক্লাসের অবজেক্ট হচ্ছে আমি এখানে ক্রিয়েট করছি পি। তো পি ইজ দ্য অবজেক্ট অফ ক্লাস পার্সন, পি ইজ অ্যান অবজেক্ট অফ ক্লাস পার্সন। এখানে এসে কিন্তু আমি পার্সন ক্লাসের অবজেক্টটাকে ক্রিয়েট করছি। এবার আমি একটা কথা বলেছিলাম যে দ্য মেইন ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ডেটা হাইডিং। ডেটাকে আমরা কিভাবে হাইড করি? না, ইউজিং দ্য প্রাইভেট কিওয়ার্ড। বিকজ আমি আরো একটা জিনিস বললাম, যদি আমি এক্সপ্লিসিটলি পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কোনো কিছু না লিখি, তাহলে কিন্তু বাই ডিফল্ট all the members and functions they in the class are private. তো এখানে দেখ আমি ডেটা মেম্বার গুলোর আগে পাবলিক কিওয়ার্ডটা লিখেছি, কিন্তু সরি, মেম্বার ফাংশনের আগে পাবলিক কিওয়ার্ড লিখেছি, কিন্তু ডেটা মেম্বারের আগে কিন্তু আমি কোনো পাবলিক, প্রোটেক্টেড বা প্রাইভেট কিছু লিখিনি। দ্যাটস ওয়াই এই দুটো ডেটা মেম্বার হচ্ছে প্রাইভেট, ওকে। প্রাইভেট মানে কি? they are only accessible from the class, ওকে, ফ্রম ইটস ওন ক্লাস। এর নিজস্ব ক্লাস থেকেই অ্যাক্সেসেবল, বাট আউটসাইড ওয়ার্ল্ড এর কাছে এ অ্যাক্সেসেবল নয়। কিন্তু এই যে ডেটা মেম্বার গুলো এরা পাবলিক, তার মানে কিন্তু এরা অ্যাক্সেসেবল মানে ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তো এখানে মেনটা কি? মেনটা কিন্তু আমার দেখ ক্লাসের মধ্যে নয়, মেনটা কিন্তু আউটসাইড দ্য ক্লাস পার্সন। তো মেনের মধ্যে থেকে আমি কাকে অ্যাক্সেস করতে পারি? না, পাবলিক মেম্বারকে অ্যাক্সেস করতে পারি, প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে পারি না। তাহলে পাবলিক মেম্বার কে আছে এখানে? গেট ডেটা আর ডিসপ্লে। তো আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি? না, অ্যাক্সেস করতে পারি অবজেক্ট নেম ডট অপারেটর, তারপরে হচ্ছে এই যে ফাংশন নেম, একটা গেট ডেটা আর একটা হচ্ছে পি ডট ডিসপ্লে।
পি ইজ দ্য অবজেক্ট নেম, ডট অপারেটর ডিসপ্লে হচ্ছে এই যে মেম্বার ফাংশন। তাহলে মেন হচ্ছে আউটসাইড দ্য ক্লাস। তো আমি এই আউটসাইড ক্লাস থেকে কাকে অ্যাক্সেস করতে পারি না, শুধুমাত্র আমি পাবলিক মেম্বারকে অ্যাক্সেস করতে পারি। পাবলিক মেম্বার কারা আছে, এই দুটো মেম্বার ফাংশন পাবলিক মেম্বার। তো আমি মেন থেকে দেখ শুধুমাত্র এদের দুজনকেই অ্যাক্সেস করতে পারছি। ইউজিং দিস পাবলিক মেম্বার আমরা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারবো প্রাইভেট ডেটা গুলোকে। যখনই আমি এটা হচ্ছে, এটা মানে হচ্ছে আমার কল হচ্ছে। অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে কি বলতো, আমার যে কন্ট্রোল, সে কন্ট্রোল চলে যাচ্ছে এখানে। এখানে গিয়ে দেখ এই গেট ডেটা যে ফাংশনটা, সেটা তো এই এই ক্লাসের একটা পার্ট। সেজন্য দেখ এই গেট ডেটা ফাংশন বডি থেকে কিন্তু আমি যে প্রাইভেট মেম্বার গুলো আর কি, নেম আর এজ, এদেরকে কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি। কিন্তু এইগুলো যেহেতু প্রাইভেট মেম্বার, তাই এদেরকে আউটসাইড দ্য ক্লাস আমরা কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি না। কি দিয়ে অ্যাক্সেস করতে পারছি না, ইউজিং দ্য মেম্বার ফাংশন, ইউজিং দ্য পাবলিক মেম্বার ফাংশন আমি কিন্তু এই যে প্রাইভেট ডেটাগুলোকে, নেম এজ, এগুলোকে অ্যাক্সেস করতে পারছি। এন্ড যেহেতু ইন্টিজার দিয়ে আমি মেন ফাংশনটা ইন্টিজার দিয়ে শুরু হয়, তাই জন্য রিটার্ন 0 এই স্টেটমেন্টটা লিখতে হয়। ওকে, এটা কিছু রিটার্ন করছি টু দা কম্পাইলার। আমি জানি তোদের প্রত্যেকের কাছে হয়তো এটা ক্লিয়ার নয় পুরোটা, আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আবার পড়বো। মানে কি মানে ভিজিবিলিটি লেভেল গুলো, তারপর তোর সমস্ত কিছু আস্তে আস্তে আমরা আবার পড়বো। বাট আজকে আমি জাস্ট একটা গ্লিমস দিলাম যে এই জিনিসটা হচ্ছে। এটাকে এবারে আমি দেখ, এটা আমি প্রোগ্রামটা কোডিংটা লিখেছি, কোডিংটাকে প্রথমে আমাকে কম্পাইল করাতে হবে, তারপরে আমি রান করাতে পারবো। কিছু কম্পাইলেশন এরর থাকলে কিন্তু আমাকে আগে সেই কম্পাইলেশন এরর গুলোকে রিমুভ করতে হবে, ডিবাগ করতে হবে, তারপরেই কিন্তু আমি প্রোগ্রামটাকে এক্সিকিউট করাতে পারবো। ওকে, তো কিভাবে আমি এই কোডিংটা যখন লেখার পরে আমি এটাকে যখন কম্পাইল করাবো, তখন আমি এক্সিকিউটে যাব। এক্সিকিউটে গিয়ে ফার্স্ট অপশন হচ্ছে কম্পাইল, কম্পাইল অপশনে ক্লিক করব। প্রসেসিং দেখাচ্ছে দেখ। আমি জানি না কিছু এখানে গন্ডগোল হয়ে গেল কিনা। হ্যাঁ, কম্পাইলেশন রেজাল্ট চলে এসছে আমার কাছে, তুই তোরা দেখতে পাস। তাহলে দেখবি এরর 0 দিচ্ছে, ওয়ার্নিং 0 দিচ্ছে। এরর 0 মানে কোনো এরর নেই, প্রোগ্রামটা সাকসেসফুলি কম্পাইল হয়েছে। এবারে আমি এটাকে রান করাতে পারবো। এগেন এক্সিকিউট, রান। এই হচ্ছে আমার আউটপুট স্ক্রিন এলো। দেখ, ভালো করে দেখ, ফাংশনটা যখন মানে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে কিন্তু মেন ফাংশন থেকে। মেন ফাংশনে গিয়ে একটা পার্সন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছে পি। তারপর পি ডট গেট ডেটা মানে হচ্ছে কন্ট্রোল চলে যাচ্ছে গেট ডেটায়। গেট ডেটা মানে 11 নম্বর লাইনে। তারপর সেখানে দেখ এসেছে প্রথম সি আউট। আমি বললাম না, সি আউট হচ্ছে প্রিন্ট এনিথিং অন দা আউটপুট স্ক্রিন। তাহলে এখানে কি হচ্ছে দেখ, যেহেতু আমি ডবল কোটের মধ্যে এন্টার নেম লিখেছিলাম, তাই অ্যাজ ইট ইজ এটা আউটপুট স্ক্রিনে প্রিন্ট হয়ে গেল। এরপর দেখ একটা কার্সার ব্লিঙ্ক করছে। এই কার্সারটা কেন ব্লিঙ্ক করছে জানিস? কারণ তার পরের লাইন কি বলছে, সি ইন নেম। আমি কি বলেছিলাম, সি ইন গেটস দ্য ইনপুট ফ্রম দ্য কিবোর্ড। এই যে নেমের মধ্যে আমায় কোনো একটা, এই যে বলছে এন্টার নেম, কোনো একটা নেম ইনপুট করতে বলছে আমাকে, তাই জন্য এটা ব্লিঙ্ক করছে। আমি যেই এখানে আমার নামটা লিখবো, নামটা কিন্তু 30টার মধ্যে হতে হবে, কারণ দেখ আমি নেমের যে রেঞ্জটা দিয়েছিলাম সেটা 30 খানা ক্যারেক্টার কেও কন্টেন্ট করতে পারে, মোর দ্যান 30 ক্যারেক্টার কিন্তু ও কন্টেন্ট করতে পারবে না। তো আমার এটা 8টার মধ্যে আছে, কোনো সমস্যা নেই। এবার আমি এন্টার দেব। এন্টার দিলে দেখ আমার 15 নাম্বার লাইনে আসছে। এগেন দেখ আমার অ্যাজ ইট ইজ এন্টার এজ, যেমন ডবল কোটের মধ্যে ছিল তেমন এটা প্রিন্ট হলো অন দা আউটপুট স্ক্রিন। এরপর দেখ নেক্সট লাইন 16 নাম্বার লাইনে চলে এসছে বলে এটা ব্লিঙ্ক করছে, কারণ ও ওয়েট করছে যতক্ষণ না পর্যন্ত কিবোর্ড থেকে কোনো ইনপুট পাবে না, ও কিন্তু ফার্দার প্রসেস করতে পারবে না। তো এখানে সি ইন এজ, সি মানে আমাকে এজ ইনপুট দিতে হবে। অবভিয়াসলি এজ ইজ আ মানে তোর মানে নিউমেরিক ভ্যালু,
দ্যাটস আমি নিউমেরিক ভ্যালুই কিন্তু এন্টার করব। এখানে ক্যারেক্টার ভ্যালু দেখবি, আমি এন্টার করব, দেখবি কি এরর দেয় আমি জাস্ট দেখতে চাই। দেখ আমি যেমন ডিসি এন্টার করলাম, কিন্তু এজ ইজ আর নিউমেরিক ভ্যালু, তাহলে আমি এখানে আমি ইন্টিজার এর টাইপটাকে ইন্টিজার রেখেছিলাম, শুধুমাত্র ইন্টিজার ভ্যালুই এ কন্টেন্ট করতে পারে, কিন্তু আমি এখানে ক্যারেক্টার দিলাম, দেখি আমায় কি আউটপুট দেয়। দেখ যেহেতু এখানে বাই ডিফল্ট ভ্যালু ধরে নিয়েছে জিরো, বাই ডিফল্ট ভ্যালু জিরো ধরে নিয়েছে, ওকে, তো তাই জন্য আমি কোনো এরর দিল না, কিন্তু বাই ডিফল্ট ভ্যালু যেটা জিরো সেটা প্রিন্ট করালো। তো আমি এবারে নতুন কিছু প্রিন্ট করাই, কম্পাইল তো আছেই, দাঁড়া আবার কম্পাইল হলো, রান, এন্টার নেম, ধর আমি কিছু একটা নাম দিই, পল্লবী দিলাম, এবার ওর ঠিকঠাক এজ দিই, মনে কর 25, ওকে। তো এই অবধি হয়ে যাবে, এরপর দেখ আবার কন্ট্রোল চলে আসবে 27 নম্বর লাইনে, মানে যেই ও ফাংশনের কাজ পুরোটা হয়ে গেল তখন ও আবার এই লাইনে চলে এলো, এখানে এসে এগেইন একটা ফাংশন কল হচ্ছে, এটা কিনা ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে প্রথম লাইন কি আছে, ও নেমটাকে প্রিন্ট করাবে আর এজটাকে প্রিন্ট করাবে। তো এখানে এন্টার দে, দেখ যেটা ডবল কোটের মধ্যে ছিল সেটা হচ্ছে নেম। আচ্ছা এই যে দেখ স্ল্যাশ এন, এটা আমি বললাম না এন্টারের কাজ করে, ওই জন্য দেখ একটা লাইন কিন্তু আমার ছেড়ে দেখ পড়েছে, ঠিক আছে। এন্টার মানে নেমটা দেখ অ্যাজ ইট ইজ প্রিন্ট হলো, কিন্তু এই নেমের মধ্যে যে ভ্যালুটা ছিল, যেহেতু এটা ডবল কোটের মধ্যে লিখিনি, নেমের মধ্যে কি ভ্যালু ছিল, নেম একটা ভেরিয়েবল, তার মধ্যে কি ভ্যালু ছিল পল্লবী, তো পল্লবী নামটা দেখ শো করলো। পরের লাইনে এলো, এজ যেমন ভাবে লেখা ছিল যেহেতু ডবল কোটের মধ্যে সেহেতু এটা প্রিন্ট হলো, কিন্তু এইখানে যে এজটা ভেরিয়েবল নেমটা আমি দিচ্ছি, তার মানে এর ভিতরে যে ভ্যালুটা স্টোর ছিল সেই ভ্যালুটা প্রিন্ট হলো, কত ছিল 25। তো সাকসেসফুলি আমার প্রোগ্রামটা রান করলো, ওকে। আমি এটাকে বন্ধ করে দিই, ঠিক আছে। আজকে এবারে বল যেটুকু হলো একটু কি বুঝতে পারলি, তিনজনই আমাকে আলাদা আলাদা করে বলবি, একটু মানে আমি জানি পুরোটা ক্লিয়ার হবে না, কিছুটা কি ভালো লাগলো জিনিসটা করে, আমি জানি বুঝতে পারবি না, একজন একজন করে বল, একটু বল কিঙ্কর। ইয়েস ম্যাম, কিছুটা ইন্টারেস্টিং লাগলো। আমান, আমান তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা জানে, ওর তো একটু সুবিধা হবে। আমান ঠিক আছে? হুম ম্যাম, কিছুটা বুঝেছি। আমান, নো রিপ্লাই, ওকে। একটু ইন্টারাক্ট না করলে সমস্যা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি ট্রাই করব আমার দিক থেকে, অ্যাকচুয়ালি খুবই শর্ট টাইম, সেটাই সমস্যা, আমরা 1 বছর সি